আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদুল্লাহ আপনাদের মাঝে আবারও একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটা হলো সবর করার প্রতিদান। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বে সকল কিছু সৃষ্টি করেছেন মানব জাতির কল্যাণের জন্য। শুধুমাত্র মানুষ ও জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। যেমনটি আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এই দুই জাতিকে আল্লাহ তাআলা নিজের ইচ্ছা মতো চলার স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন বিবেক, যার মধ্যে তারা ভালো খারাপের পার্থক্য করতে পারে। এই সমস্ত বস্তু দান করার মধ্যে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন কঠিন পরীক্ষার মধ্যে পতিত করেছেন। আর এই পরীক্ষায় সফলভাবে উন্নতি হতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস প্রয়োজন তা হলো সবর। সবর একটি আরবি শব্দ, এর অর্থ হলো ধৈর্য, সহনশীলতা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ইমানদারগণ, তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় ধৈর্যের গুরুত্ব। সবর করার মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য ও অনুগ্রহ লাভ করা যায়। আল্লাহর প্রতি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গণ ধৈর্যের মাধ্যমে সকল বিপদামস্তের মোকাবেলা করেছে। যেমন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে পৃথিবীতে পাঠালেন, তখন তিনি সবরের সাথে তওবা করেছেন, যার ফলে তিনি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়েছেন এবং সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হয়েছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে রক্তাক্ত হলেন, তখন তিনি তায়েফবাসীর জন্য বদদোয়া না করে ধৈর্য ধারণ করে তাদের জন্য রহমতের দোয়া করেন। এটার মাধ্যমে বোঝা যায় আমাদের নবীর অনুসরণ আমাদের করতে হবে। এই জন্য আমাদেরও সবর ধৈর্য ধারণ করতে হবে, যার ফল শ্রুতিতে পরবর্তী দলে দলে তারা ইসলামের ছায়াতলে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধরেছিলেন, এই জন্য তাদের জন্য বদ্ধ না করে তিনি তাদের জন্য দোয়া করেছিলেন। এর বদলাতে কি হলো, পরবর্তী তারা অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করলো। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বিপদ আপদে সবরকে অস্ত্র হিসেবে গ্রহণ করেছেন তা মোকাবেলা করার জন্য। বিপদ আপদ মুমিন বান্দার জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহ তাআলা বান্দার ঈমানকে পরীক্ষা করার জন্য বিভিন্ন সময় বালা মুসিবত ইত্যাদি দিয়ে থাকেন। আল্লাহ তাআলা মূলত বান্দার সবরকে দেখতে চান। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মা ইয়ারদাল্লাহ